আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কি এরকম ফ্রন্ট যে ভাইরাল ফ্রন্টগুলো আছে জঙ্গলের মধ্যে বনের মধ্যে লেখে যে মানুষে এখন যে ভাইরাল ফ্রন্টগুলো চালু হচ্ছে তা আপনারা কি এরকম ফ্রন্ট তৈরি করতে পারতেছেন না? তাহলে আজকে আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে খুব সহজেই আপনিও তৈরি করে ফেলতে পারবেন এরকম আর্ট করা দিয়ে আপনার নাম। তো চলুন কথা না বাড়িয়ে কাজে শুরু করি। তো সেই জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাই এখানে এই যে pixellab অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, সেহেতু আমি ইনস্টল করতে হবে না। দেখেন এটা প্রায় 100 মিলিয়ন মানুষ ব্যবহার করে। তো আপনারা এটা যখন ইনস্টল করবেন, করার পরে আপনারা চলে যাবেন ক্রোম বাজারে যাই আপনারা এখানে একটা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে যে আরবান আরবান জঙ্গল ফন্ট, ঠিক আছে। তো এটা ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, এই ফার্স্ট ওয়েবসাইট থেকে আপনার এটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যেখানে পাশে অপশানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড আপনারা ক্লিক করে দেবেন। আমিও ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ, 608 কেবির মতো এটা। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি ওইরকম তো কিছু গ্যালারিতে ছবিগুলো তো আনতে হবে, আপনার পছন্দ মতো একটা ছবি, দুইটা ছবি এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে জঙ্গল ফ্রিক বা আপনার বিভিন্ন পাহাড়ের নাম দিয়ে ওই ওয়েবসাইট থেকে আপনারা এরকম ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। তো এটা আপনারা যে কোনো ছবিতে করতে পারেন। আমি আর ছবিটা দেখানোর জন্য দরকার নাই, আপনারা যে কোনো সাইট থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমি যে ফন্টটা ডাউনলোড করছিলাম এই ফন্টে যাব, ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমার যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশন আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে জঙ্গল ফ্রন্ট খুঁজে বার করবেন। তো আমারটা আমি দেখতেছি কোথায় আছে, দেখেন চলে আসছে আরবান জঙ্গল। তো এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে অ্যাডজাস্ট হেয়ারে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটা অ্যাডজাস্ট হেয়ারে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু অ্যাডজাস্ট হেয়ার হয়ে গেছে। এখন এটা আপনি একটা ফাইলে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে আপনি এটাকে জাস্ট এক্সিস্ট হেয়ার করে দিবেন। তো এখন যখন এটা এক্সিস্ট হেয়ার হয়ে গেছে, এখন আপনার কাজ শেষ। আপনি পিক্সেলে চলে যাব। আমি পিক্সেল অ্যাপে চলে যাব। দেখেন আমি এটাতে চলে আসলাম। আসার পরে এখানে আপনার এরকম ইন্টারফেস আসবে। আপনি যে ছবিটা ডাউনলোড করছেন এটা কীভাবে এখানে অ্যাড করবেন, সেই জন্য জাস্ট আপনাকে এখানে দেখেন এখানে যে তীর চিহ্নটা আছে, হ্যাঁ, এটাতে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা বিভিন্ন সাইটের ইমেজ নিতে পারবেন। তো এখানে যে ডাবল চতুর্ভুজের মতো যেটা দেখতে পাচ্ছেন এটাতে যাবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে গেলে আপনার এখানে যে ছবিগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, এই জঙ্গলের এটা। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার সাইজ মতো আপনি ছবিটা বড় ছোট করে নেবেন। তো যেহেতু আমি এটা 1:1 রাখি, এটাকে 1:1 একটু ছোট হয়ে যাচ্ছে না, 4:3 করি। 4:3 করলেও এটা ছোট দেখা যাচ্ছে। আচ্ছা সমস্যা নয়, ছোট দেখা যাক, জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা আমি নিচ্ছি। তো ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে টেক্সট অপশনটা আছে, এই যে টেক্সট অপশন, এই টেক্সট অপশনে আপনি যদি ডাবল ক্লিক করেন আপনি এখানে একটা নাম লিখতে পারবেন। তো আমি এখানে একটা নাম লিখে দিই। আমার নামটা SOHRAB সোহরাব দিয়ে এখানে ওকে চিহ্ন আছে, ওকেতে ক্লিক করে দেবেন। তো এটা আপনি বড় ছোট করতে পারবেন। এই দেখেন এই যে এখানে সাইজ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো বড় ছোট করে নিতে পারেন। তো এখানে তো এটা শেষ, আমার নাম লেখা শেষ। এখন আমি ফ্রন্টটা এখানে আনবো। এই যে ফ্রন্ট যে অপশনটা আছে, আপনি স্ক্রল করে সাইটে আসলে দেখবেন যে ফ্রন্ট অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর মাই ফ্রন্টে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে এই যে প্লাস আইকনের মতো যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেখানে রাখছিলেন আপনার ফ্রন্টটা ওই ফোল্ডারে চলে যাবেন। জাস্ট আমি ডাউনলোড অপশনে গেলাম, আমার যে রিডমিতে গেলাম, রিডমিতে পরে আমি এখানে পিকচারে নিয়ে গেছিলাম, হ্যাঁ, পিকচারে গেলাম, যে আরবান জঙ্গলে আছে এইটা ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে ওকে করে দেবেন। দেখেন এখানে কিন্তু ফন্টটা চলে আসছে, এই দেখেন মাই ফ্রন্ট, ঠিক আছে। এই যে এখানে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে দেবেন, হ্যাঁ, এই যে আমি ওকে করে দেবেন। দেখেন আমার ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি এটাকে ধরেন এখান থেকে আপনি এটাকে সুন্দর করে সাজাতে যাচ্ছেন, হ্যাঁ, তো এটাকে আপনি বড় ছোট এরকম করে করে আপনি এটাকে সাজাতে পারবেন। আবার যদি বলেন যে না আমি এটা কিছুই করতে চাই না, জাস্ট যেমনি আছে এমনি থাকুক, সমস্যা নাই, তো আপনি এটাকে ক্যান্সেল দিয়ে দিবেন। তো আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি, এরকম থাকুক। তারপরে আপনি এখান থেকে এটাকে বিভিন্ন
সাইজ করে নিতে পারবেন খুব সহজে এডিটিং করে। আপনি এখানে 3D করতে পারেন আপনার ইচ্ছা মতো, হ্যাঁ 3D করতে পারেন। এই দেখেন এখানে কিন্তু অন্যরকম একটা কালার চলে আসছে 3D করলে। তো এটা হচ্ছে যা আপনার ইচ্ছায় দেখেন, দেখছেন এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে, একটা অন্যরকম দেখা যাচ্ছে না। তো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি পছন্দ মতো সব রকমের স্টাইলিশ করে নেবেন। তা আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করে নিছি। তো এখন এটাকে আপনার সেভ দিতে হবে। সব তো করলেন, এখন সেভ দেবেন। সেভ দেওয়ার জন্য জাস্ট উপরে সেভ অপশানে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিফল্ট যে অপশানটা আছে এটাতে না দিয়ে আলটাতে আপনারা ক্লিক করবেন। আলটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ গ্যালারিতে ক্লিক করে দেবেন, সেভ গ্যালারিতে চলে যাবে এটা। দেখেন আমি সেভ গ্যালারিতে দিয়ে দিচ্ছি। এখন এটাতে আমি গ্যালারিতে যাই, গ্যালারিতে এটা পেয়ে যাব খুব সহজে। জাস্ট গ্যালারিতে গেলাম, দেখছেন এটা কি সুন্দর চলে আসছে। তা আপনারাও এরকম আপনাদের নাম দিয়ে আপনারা এরকম স্টাইলিশভাবে আপনাদের নামগুলোকে সুন্দর মতো বিভিন্ন ছবি আকারে করতে পারেন। যে ভাইরাল ফন্ট যেটা আছে মানুষের যেটা পারে না, অনেক আগ্রহ আছে, তো এটা আপনি নিজেও খুব সহজে করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।